ইরান যুদ্ধ নিয়ে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের দূরত্ব তৈরি হয়েছে? ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে হামলার পরিপ্রেক্ষিতে নিজের স্বভাবসুলভ কঠোর ভাষায় একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে এ হামলা চালিয়েছে ইসরায়েল, যার প্রতিশোধ হিসেবে কাতারের একটি জ্বালানি কমপ্লেক্সে হামলা করে ইরান। পাল্টাপাল্টি এই হামলার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি মূল্যে। একই সঙ্গে এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভও তীব্র করেছে। জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলার এই ঘটনা নিয়ে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আবারও ইরানকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইসরায়েল যে এই হামলার পরিকল্পনা করেছে এ সম্পর্কেও কিছু জানতেন না বলে দাবি করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নিজের পোস্টে যে ভাষ্য ব্যবহার করেছেন তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ নিয়ে কতটা একমত ও একই অবস্থানে রয়েছে এই প্রশ্ন সামনে আসছে। এছাড়া ট্রাম্পের এই পোস্ট যুদ্ধের গতি প্রকৃতি এবং এর কৌশল ও লক্ষ্য নিয়ে কি বার্তা দিচ্ছে তা নিয়েও চলছে নানা আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে কিছুই জানতো না, যদিও তার এই বক্তব্যটি হামলার পর ইসরায়েলের একাধিক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সম্পূর্ণ বিপরীত। মধ্যপন্থী সংবাদপত্র ইয়েদিয়ত অহরোনত রিপোর্ট করেছে যে এই হামলাটি যুক্তরাষ্ট্রের সাথে আগে থেকেই সমন্বয় করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়েছিল। আরো এক ধাপ এগিয়ে ডানপন্থী পত্রিকা ইসরায়েল হায়ম দাবি করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহের শেষে পারস্য উপসাগরীয় 3টি দেশের নেতাদের সাথে আসালুয়েতে আসন্ন ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনা করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যান্য অনেক দাবির মতো এখানেও বক্তব্যের সত্যতা আসলে কতটা সেটি নিশ্চিতভাবে বলা কঠিন। ইসরায়েলি হামলা নিয়ে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে শব্দগুলো বেছে নিয়েছে তাও বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, ক্রোধের বশবর্তী হয়ে গ্যাস ক্ষেত্রের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল। এই ধরনের ভাষা সাধারণত ইরানের প্রতিশোধমূলক হামলার বর্ণনা দিতেই ব্যবহার করেন তিনি, যুক্তরাষ্ট্রের কোনো ঘনিষ্ঠ মিত্রের সুপরিকল্পিত সাময়িক অভিযানের ক্ষেত্রে নয়। তাহলে ট্রাম্প কি ইঙ্গিত দিচ্ছেন যে ইসরায়েল অবিবেচকের মতো কাজ করেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দেন তিনি লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাউথ পার্স ক্ষেত্রের উপর ইসরায়েলের আর কোনো হামলা করবে না যদি না ইরান বোকামি করে অত্যন্ত নিরপরাধ একটি দেশ কাতারের উপর হামলার সিদ্ধান্ত নেয়। সবসময় পরিস্থিতির উপর সরাসরি নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাওয়া প্রেসিডেন্টের জন্য এটি কি আগে থেকেই দেওয়া কোনো প্রতিশ্রুতির প্রতিফলন, নাকি বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এটি একটি সতর্কবার্তা? তবে এর মাধ্যমে আগের সেই সব প্রতিবেদনগুলো আবারও সামনে আসছে যেখানে বলা হয়েছিল যে যুদ্ধ শুরুর দিকে ইরানের তেলের ডিপোগুলোতে ইসরায়েলি হামলার কারণে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে তেল ও গ্যাসের দাম আবারও বাড়ছে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করার চেষ্টায়ও কোনো অগ্রগতি না থাকায় ডোনাল্ড ট্রাম্প ধৈর্য হারাচ্ছেন বলেই মনে হচ্ছে।